नमस्कार बंधुगण। तो आपनादेर माझे आमी चले एलाम आजके होंडा WBK30 इंजिन जेटा हलो पेट्रोल उइथ केरोसिन। तो এটা ইঞ্জিনের আগে আজকে আলোচনা করব ইঞ্জিনের কি কি সমস্যা হয়, তো আর কি সমস্যার কারণে আমরা ইঞ্জিনগুলোকে ডিসঅ্যাসেম্বল এবং অ্যাসেম্বল করি, অর্থাৎ খুলি সার্ভিসিং করি আবার ফিটিং করি কী কী কারণে। তো যেমন এই ইঞ্জিনটি এখন পুরো স্টার্ট অবস্থায় আছে, কিন্তু এর মেইন যেটা সমস্যা সেটা হলো যে ইঞ্জিন থেকে যে আমাদের লুব্রিকেশন অয়েল আছে অর্থাৎ মোবিল আছে সেটাকে ফেলে ফেলে। তো নিয়ম অনুসারে আমাদের ইঞ্জিনে যে পরিমাণ মোবিল বা লুব্রিকেশন অয়েল থাকবে এটা কিন্তু দীর্ঘদিন চলার পরেও সেরকমই থাকতে হবে। তো এই ইঞ্জিনটিকে ডিসঅ্যাসেম্বল করার জন্য আমাদের সবার প্রথমে কী কী খুলতে হবে সেদিকে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। প্রথমত আমাদের এই স্ট্যান্ডটা খুলতে হবে, অথবা আমরা স্ট্যান্ড না খুলেও খুলতে পারি। প্রথমত আমাদের পাম্প সেটটাকে এখান থেকে আলাদা করতে হবে। আপনারা দেখুন, পাম্প সেটকে আলাদা করার জন্য আমাদেরকে সবার আগে এই স্ট্যান্ডের মধ্যে 12 নম্বরের দুটি বোল্ট আছে। এই 12 নম্বরের বোল্ট দুটিকে সবার আগে আমাদেরকে খুলে নিতে হবে। তো অনেক সময় কি হয়, অরিজিনাল বোল্ট যদি হারিয়ে ফেলে তো তখন হয়তো লোকাল বোল্টের মধ্যে যে কোনো মাপের লাগিয়ে ফেলে, সেই ক্ষেত্রে একটু অসুবিধা হয়। যেমন এটির ক্ষেত্রে হচ্ছে ওই পাশের বোল্টটি লোকাল বোল্ট লাগিয়েছে, যার মেজারমেন্ট এখন স্লাইড রেঞ্জ দিয়ে করতে হবে। চলুন, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাই আমি একটু স্কিপ করে করে দেখাই। তো এরপরেই আমাদেরকে খুলতে হবে, দেখুন এরকম সকেট রেঞ্চের সাহায্যে, অর্থাৎ যাকে গুটি রেঞ্চ বলে, তো সকেট রেঞ্চের সাহায্যে বা গুটি রেঞ্চের সাহায্যে আমাদের এই 14 নম্বর 4টি বোল্ট আছে, এখানে দেখতে পাচ্ছেন 14 নম্বর 4টি বোল্ট আছে। এই 4টি বোল্ট আমাদেরকে যেভাবে আমরা টাইট দিই ঠিক সেভাবেই আড়াআড়িভাবে খুলে দিতে হবে। ঠিক আমরা যেভাবে টাইট দিব আড়াআড়িভাবে সেভাবে আড়াআড়িভাবেই খুলতে হবে, কারণ আমরা একই দিক থেকে যদি পুরোটা লুজ করি হয়তো শর্ট করে এটা পুরোটা কাস্টার বডি মানে কাস্ট আয়রনের বডি, তো চট করে ফেটেও যেতে পারে। সেই কারণে আমাদের ঠিক আড়াআড়িভাবে আগে পুরো টাইট লুজ করে নিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন আমি আবারও একটু স্কিপ করে দেখাই, কারণ তো আপনারা দেখতেই পাচ্ছেন এর মধ্যে ওয়াটার ছিল, সেই ওয়াটারটি বেরিয়ে যাচ্ছে। তো আমাদেরকে ঠিক এইভাবে করে এটাকে পুরো বের করে নিতে হবে। এই হলো আমাদের ড্রাম বডি পুরো বের হয়ে গেল। এর পরবর্তী অংশ আমরা খুলব, এটাকে বলা হয় ইম্পুলার কেসিং ভল্ট। তো আমরা ইম্পুলার কেসিং ভল্ট খুলব। এখানে 10 নম্বর রেঞ্চের প্রয়োজন হবে, কারণ পুরো 3টি যে নাট আছে পুরো 3টি নাটেই 10 নম্বরেই আছে। তো আমরা 10 নম্বর রেঞ্চ দিয়ে এই ভল্ট কেসিং সবার আগে খুলে ফেলতে হবে। এরপর আমাদের ইম্পুলার বের হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভল্ট কেসিং খুলে ফেললাম। এটার নাম হলো ইম্পুলার ভল্ট কেসিং। এরপর যেটা কাজ সেটা হলো অনেকজন বন্ধুরাই আমাদের জানে না এই হোন্ডা পাম্পের ইম্পুলার কিভাবে খোলা হয়। তো এর জন্য আমাদের ইম্পুলার খোলানোর জন্য আমাদের আগে
স্টার্টিং কভার যেটা আছে সেটাকে খুলে দিতে হবে, না হলে আমাদের যে নাট টাইট করানো আছে তাকে আটকাবার কোনো রাস্তা নেই। সেজন্য আমাদের অপর সাইড আসতে হবে স্টার্টিং কভারের দিকে। তো দেখুন আমি স্টার্টিং কভারটি খুলিয়ে দিচ্ছি। দাঁড়া, ঠিক আমাদের এখানেও 10 নম্বর রেঞ্জেই লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো স্টার্টিং কভার, যেটার মাধ্যমে আমাদের দড়ি লাগানো আছে। আমরা স্টার্টিং কভারটি খুলে দিলাম। এরপর তো গাইস, আপনারা দেখছেন এখানে কোনো ভিডিওগ্রাফার না থাকার কারণে অনেক কষ্ট করে ভিডিও করি। অবশ্যই আপনারা দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন করে দেবেন। তো আমাদের দেখতে পাচ্ছেন স্টার্টিং কভারটা যেদিকে ছিল সেদিকে আমাদের এই স্ক্রুড্রাইভারটাকে লাগিয়ে দিতে হবে এইভাবে শক্ত করে। তারপর আমরা 24 নম্বর রেঞ্জ নেব, সকেট রেঞ্জ। দেখতে পাচ্ছেন 24 নম্বর সকেট রেঞ্জ নিয়ে নিলাম। এরপর আমরা 24 নম্বর সকেট রেঞ্জের সাহায্যে এই ইম্পুলারকে দেখুন ঠিক এভাবে দেখতেই পাচ্ছেন আপনারা যে ইম্পুলার আমি কিভাবে ওখান থেকে খুলে নিলাম। আমাদের ইম্পুলার খুলে গেল। এরপরে থাকলো আমাদের পাম্পের যে আরেকটি পজিশন আছে, সেই পজিশন অর্থাৎ আমাদের পাম্প বডির যে মূল পার্টটা আছে সেই পার্টটি আমরা এখান থেকে আলাদা করে নেব। তার জন্য আমাদেরকে সবার আগে 12 নম্বর সকেট রেঞ্জ ইউজ করতে হবে। কারণ এই ক্ষেত্রে সকেট রেঞ্জ এই জন্য ইউজ করা হয়, সকেট রেঞ্জের সাহায্যে আমাদের নাট বোল্ট যা আছে নাট বোল্ট সব কিছু সুরক্ষা থাকে। আমরা যদি সকেট রেঞ্জের জায়গায় অন্য কোনো রেঞ্জ ব্যবহার করি সেক্ষেত্রে সেই স্পেনারগুলো অর্থাৎ রেঞ্জগুলো স্লিপ করে কিন্তু আমাদের এই বোল্ট বা নাটের জায়গাগুলোকে ধ্বংস করে দিতে পারে। সেই জন্য দেখুন আপনারা ঠিক আড়াআড়িভাবে বলতেছি আমি, ক্রস যে চিহ্ন হয় সেরকমভাবেই কিন্তু যেমনভাবে আমরা টাইট করব ক্রসভাবে ঠিক তদ্রূপেই আমাদের ক্রসভাবে এগুলোকে লুজ করে নিতে হবে, প্রাথমিক লুজ। তারপর আমরা যে কোনো দিক থেকে একদিক থেকে খুলতে পারবো, কোনো ব্যাপার হবে না। কারণ আমাদের প্রথম ধাপটা কিন্তু নিয়ম মেনেই করতে হবে, কেননা যেহেতু এগুলো ফুল টাইট থাকে তো সেই ক্ষেত্রে এই কাস্ট আয়রন বডির একটাই নিয়ম হলো ফেটে যাওয়ার চান্সেস খুব বেশি থাকে। সেটা শুধু কাস্টার নয়, ইঞ্জিনের যে কোনো অংশ, যেহেতু এই ইঞ্জিনের ক্ষেত্রে নয় অন্যান্য ইঞ্জিনের ক্ষেত্রেও যেহেতু এগুলো অনেক হাই টেম্পারেচার থাকে সেহেতু এরা কখনো বেঁকে যাবে না, ফেটে যাবে, সেই চান্সেসটা বেশি থেকে যায়। তো দেখুন আমি আপনাদেরকে মূল যে পাম্পের পুরো সেকশন দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে এক এক করে দেখিয়ে এখানে খুলে রেখে দিলাম। কিভাবে খুললাম এবং কিভাবে খুলে নিলাম আপনাদের সব কিছু বিস্তারিত, কোথায় কত নম্বর স্পেনার অর্থাৎ রেঞ্জ সেটিং হবে সেসবও আপনাদেরকে বিস্তারিত আমি আলোচনা করে দিলাম। বন্ধুগণ, যেহেতু এই টেকনিক্যাল ডিপার্টমেন্টের ভিডিওগুলো সব সময় সর্বাধিক সময় লাগে, আর আপনারা যদি ধৈর্য সহকারে সেই সময় দিয়ে দেখেন তবেই কিছু বুঝতে পারবেন, অন্যথা কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না।
কারণ কোন অংশের নাম কি বলে তেমনভাবে কিন্তু এখানে আপনারা কারো আপনাদের জানকারি থাকে না। কারণ আমরা সমাজে যারা যেসব জিনিস ব্যবহার করি তার থেকে এর নামগুলো একটু আলাদা আলাদা টাইপের থাকে, সেজন্য অনেক সময় সমস্যা হয়ে যায়। তো যাক, আমি আজকে এই ভিডিও দীর্ঘায়িত করব না। আমি নেক্সট ভিডিওতে আমার ইঞ্জিন কীভাবে ডিসঅ্যাসেম্বল করা হয় সে সম্পর্কিত ভিডিওগুলো দেব। তবে যেহেতু একা হাতে অনেক কষ্ট করে ভিডিও বানাই, বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদেরকে সলিউশন খুব মনে করেন যে আমি আপনাদেরকে বোঝার মতো, অরিজিনালি বোঝার মতো কিছু মেহনত করতেছি, তো অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমার প্রত্যেকটি ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।